আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব সাধারণ প্লাজো কাটিং ও সেলাইয়ের নিয়ম। প্রথমেই ইলাস্টিকের জন্য 2 ইঞ্চিতে দাগ বসিয়ে দিব। কোমরের মাপ অনুযায়ী 11.5 ইঞ্চি ও এক্সট্রা আরও 1 ইঞ্চিতে দাগ বসিয়ে দিব। 42 ইঞ্চি বডির জন্য হাই নিব 13.5 ইঞ্চি। আপনারা যার জন্য বানাবেন তার মাপ অনুযায়ী নিয়ে নেবেন। কোমরের উপরের মাপটা নিচে বসিয়ে দিয়ে সোজা করে দাগটা মিলিয়ে দিব। পুরোটাই নিয়ে নিব যেহেতু কলি সিস্টেম হবে। হাই নিয়েছি 13.5 ইঞ্চি, এর 2.5 ইঞ্চি নিচে একটি দাগ বসিয়ে দিব। 16 ইঞ্চিতে একটি দাগ বসিয়ে দিলাম। 7 ইঞ্চি থেকে 16 ইঞ্চি পর্যন্ত কলিটা বসাবো। এখন স্কেলটি বাঁকা রেখে দাগটি মিলিয়ে দিব। প্লাজোর লম্বা নিব 34.5 ইঞ্চি, 2 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। প্লাজোর নিচের ঘের আমি 12 ইঞ্চি নিয়েছি, আপনারা যতটুকু ইচ্ছা নিয়ে নেবেন। এখন এই দাগ অনুযায়ী কেটে নিব। এখন কল্লিটা কেটে নিব। কল্লির কাপড়টি 4 ভাঁজ করে নিব। কাপড়টির পাশে নিয়েছি 4 ইঞ্চির মতো ও লম্বায় নিয়েছি 10.5 ইঞ্চির মতো। আপনারা প্লাজোর ঘের বেশি চাইলে অবশ্যই কল্লির কাপড়টি আরও বড় করে নিয়ে নেবেন। সাড়ে 13 ইঞ্চি হাই এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। আমার প্লাজো কাটা হয়ে গিয়েছে। প্রথমে এখন আমি কল্লির কাপড়টি জয়েন করব। 7 ইঞ্চি থেকে কল্লির কাপড়টি জয়েন করব। এই দাগ অনুযায়ী কল্লির কাপড়টি উল্টো পাশে রেখে দেব। প্লাজোর কাপড়টি সোজা সাইডে রাখবো, কল্লির কাপড়টি উল্টো পাশে রাখবো। লাগানো হয়ে গেলে প্লাজোর অপর পাশটি এর ওপর রেখে সেলাই করে নিব। সেলাই শেষে এর ওপর একটি চাপ সেলাই বসিয়ে দিব। তো আমার কলি লাগানো হয়ে গিয়েছে। একইভাবে আমি অপর পাশটিও সেলাই করে নিব। এখন কোমরের মাপ অনুযায়ী ইলাস্টিকটা লাগিয়ে নিব। যারা নতুন ইলাস্টিক লাগাতে পারেন না তারা অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবেন কোমরের মাপ অনুযায়ী কিভাবে ইলাস্টিক লাগাতে হয়। এখন প্লাজোর নিচ ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিব। পাশে 1 ইঞ্চির মতো রেখে প্লাজোর পুরো সাইডটা সেলাই করে নিব। একই নিয়মে আপনারা যে কোনো সাইজের প্লাজো কাটিং ও সেলাই করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।